ভেন্ডি ভাজা রস। অনেকে তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এভাবে ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন। সত্যি বলছি, কতটা সুস্বাদু আর মজাদার হয়ে থাকে সেটা বুঝতে পারবেন। যে কেউ এর প্রেমে পড়ে যাবেন একবার যদি এভাবে ট্রাই করেন। তো আশা করি সকল বন্ধুরা প্লিজ আমার ফুল ভিডিওটি দেখবেন আপনারা। আর ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি কয়েকটা, সাথে একটা রুই মাছের পিস। তো ওটা আমার মেয়েকে ভাজি করে দিতে হয় সবসময়ই। একটা ওর জন্য বড় মাছ রাখতে হয় দুপুর টাইমে। ওরে আমি একটা মাছের পিস ভাজি করে দিতে হয়, তাহলে ও ভাত খায়, না হয় কিন্তু খায় না। তো ও কিন্তু দুপুরে মাছ দিয়ে যদি কোনো সবজি রান্না করা হয় সেটা একদমই খায় না, ভাজি খায়। তো ভাজির সাথে একটা মাছ ভেজে দিলে ওর খাওয়া হয়ে যায়। ও অল্প একটু ভাত খাই, ছোটো মানুষ। তো আমি কিন্তু এখানে ভেন্ডি নিয়েছি, আর এটাকে আমাদের বাসায় ঝিঙ্গা বলি। তো আমি এখানে একটি ঝিঙ্গে নিয়েছি, সাথে নিয়েছি, তো ঝিঙ্গেটা আমি ছিলে নিয়েছি। ছিলে এখন এটাকে ভালো কেটে নেব। এটাকে ছিলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডি আর ঝিঙ্গেটা, আসলে ভেন্ডি কিন্তু কাটার আগেই ধুইতে হয়, কেটে ধুইলে কিন্তু একটু পিছলা টাইপের হয়ে যায়, তাই কাটার আগে ধুয়ে নেওয়াটাই ভালো। সো এখন কিন্তু আমি ঝিঙ্গেটা উঠিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো এখন কেটে নেব। তো আমি সবগুলো ভেন্ডি কিন্তু এইভাবে কেটে নেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কন্টিনিউ করবেন প্লিজ। সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা যারা এতক্ষণ দেখে চলে এসেছেন সবার কাছে প্লিজ অনুরোধ, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলে গেলে। তো চলে আসলাম কেটে, এখানে বসিয়ে দিলাম পেন চুলায়। এখন পেন বসিয়ে আমি মাছগুলো ভেজে নেব। সো এখানে আমি সবগুলো মাছই কিন্তু দিয়ে দেব। সবগুলো মাছই কিন্তু আমি ভেজে নেব।
তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমার অবশ্য আগেই তেল ছিল, তাই আর তেল দিলাম না। আর এই গরমে কিন্তু একটু তেল মশলা কম খাই ভালো। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। হলুদের ফাঁকি দিয়ে দিলাম টেবিল চামচ, মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও কম, ধনিয়া সামান্য একটু, জিরা সামান্য একটু, আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেন্ডি আর যে কেটে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। এখন আমি কড়াইতে সবগুলো সবজি দিয়ে দিলাম, সাথে একটা টমেটো দিয়েছি। তো সবগুলোই আমি ভালো করে একটু কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। যাতে কোথাও সবটা সবজির সাথে যেন মশলাটা একদম লেগে যায়, সেভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এখন পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আসলে এই গরমে একটু ঝোল তরকারি খেতেই কিন্তু ভালো হয়, আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। আর এই টাইপের সবজিগুলো কিন্তু এখন গরমে ভালো লাগে খেতে। তো এ পর্যায়ে আমি ঢেকে দিয়েছি, বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক হওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও 5 মিনিট পরে মাছগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে মাছগুলো এখন দিয়ে দিতে হবে। সো মাছগুলো দিয়ে 5-6 মিনিটের মতো নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তো এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব।
আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, যাতে সুন্দর করে মাছের সাথে মশলাটা মিশে যায়, তাহলে কিন্তু খেতে স্বাদ হয় বেশি। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। এই পর্যায়ে এসে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, খুবই সুস্বাদু আর মজাদার একটা ঝোল তরকারি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।